সূরাতুল কাউসার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটির মাধ্যমে আপনি যে কোনো কাউকে, যে কোনো ব্যক্তিকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি তাকে বশ করতে পারবেন বা আপনার অনুগত্য নিয়ে আসতে পারবেন। এই আমলটি করার মাধ্যমে সে আপনার কথা মতো চলবে, বসবে, উঠবে, যত যাবতীয় কার্যক্রম আছে সকল কিছু আপনার মতো বা আপনার কথা মতো সে করবে ইনশাআল্লাহ। এই জন্য আমলটি অনেক গুরুত্বপূর্ণ। যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি আমলটি করতে পারবেন না সঠিকভাবে। এজন্য সঠিকভাবে আমলটি করার জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই আমলটি করার জন্য আপনাকে যেই জায়গায় বা যেই স্থানে আপনি আমলটি করবেন ওই জায়গাটি পরিষ্কার হইতে হবে। আপনি আমলটি করার পূর্বেই ওই জায়গাটি পরিষ্কার করে নেবেন এবং এই আমলটি করার চেষ্টা করবেন এশার নামাজের পর। যখন আপনি এই আমলটি করবেন তখন ওই স্থান থেকে আপনি উঠে চলে যেতে পারবেন না, অন্য কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন না। একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে বসে আপনারা এই আমলটি করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার আমল শেষ না হবে ততক্ষণ না পর্যন্ত আপনি উঠবেন না। এবং এই আমলটি করার পূর্বে আপনাকে ভালো করে উত্তম রূপে ওযু করে আপনারা 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নেওয়ার পর আপনারা এই আমলটি শুরু করবেন। জায়নামাজে বসে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। তারপর 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপরে আপনারা সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার কিভাবে পাঠ করে আপনারা দম দিবেন বা ফু দিবেন সেটি জানার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সূরাতুল কাউসার এইভাবে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এইভাবে সহি শুদ্ধভাবে সূরাতুল কাউসার আপনারা পাঠ করার পর একবার পাঠ করবেন। যাকে আপনি বশ করতে চান বা যাকে আপনার আনুগত্যে আনতে চান তার মান নাম এবং তার নাম বলবেন। বলে এইভাবে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানে আঙ্গুলের 1 করে ধরবেন। সূরাতুল কাউসার একবার পাঠ করে এইভাবে 1 করে ধরে ওই যে তার মান নাম এবং তার নাম বলে এভাবে একটা ফু দিবেন এবং হাত এভাবে বদ্ধ করে রাখবেন। আবার সূরাতুল কাউসার পাঠ করবেন দ্বিতীয়বার, আবার তার মান নাম এবং তার নাম বলে দ্বিতীয় করে এইভাবে আপনারা ধরে ফু দিয়ে এইভাবে হাত বদ্ধ করে রাখবেন। এইভাবে সূরাতুল কাউসার আপনারা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পর এভাবে আপনারা দম দিবেন। তারপরে আপনারা যে কাজটা করবেন 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ চাইলে আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 3 বার দুরূদ শরীফ পড়ার পর
তারপরে এই আপনারা আমলটা 7 দিন এইভাবে করবেন, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে 7 দিন এই আমলটা কন্টিনিউ করবেন এবং করার পর আপনারা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন এবং আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যা আপনারা চাচ্ছেন আল্লাহ তাআলার সাথে আপনারা আলাপ আলোচনা করবেন, বলবেন, সবকিছু দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দিয়ে দিবে এবং আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা সকল কিছু পূরণ করে দিবে। আর যাকে আপনি বশ করতে চান তার দিলে আপনার মহব্বত ঢেলে দিবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।